আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের বেসিক কোর্স। শূন্য থেকে একদম অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে সম্পূর্ণ কথাবার্তা আজকেই সব শেষ করে নেব। তো আশা করতেছি আপনারা ভালো কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, শুধু এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবো। আর এই কোর্সটি সম্পূর্ণ বিগিনারদের জন্য। যদি আপনারা অলরেডি এই বেসিক কাজকর্মগুলো জানেন, সেক্ষেত্রে আপনাদের এই বেসিক বা এই টিউটোরিয়ালগুলো না দেখলেও চলবে। তবে আমরা চেষ্টা করব একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেলের যাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব এবং জাভা সেট আপ করবো। তো ফার্স্ট আমরা চলেন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করি। সেক্ষেত্রে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পরে আমরা এখানে লিখবো অ্যান্ড্রয়েড স্টুডিও। ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করব। দেন সার্চ করার পরে এখানে আমাদের প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের উপরে ক্লিক করব। এখানে আসার পরে দেখতে পারবেন যে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা চলে আসব। এইখানে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। ঠিক আছে, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এরকম চলে আসবে। তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আমাদেরকে পড়তে বলতেছে। আপনারা যদি পারেন এই সময়গুলো পড়তে পারেন। তো আমাদের এই সময়গুলো পড়ার সময় থাকবে না, এই কারণেই এখান থেকে আমরা তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন সেটা অ্যাকসেপ্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে নেব। এর ফাঁকে চলুন আমরা জাভাটা ইনস্টল করে নেই বা জাভাটা ডাউনলোড করে নেই। তো একটা নতুন ট্যাব খুলবো। তো এখানে সার্চ বক্সে আমরা লিখবো জাভা জেডিকে। তো আমরা এখান থেকে জাভা জেডিকে লিখে এন্টার করলে আপনাদের এইরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের জাভা ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমরা জেডিকে 22 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নিচে আসলে দেখতে পারবেন যে লিনাক্স, তারপরে ম্যাকবুক, তারপরে উইন্ডোজ। আমরা যেহেতু এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করব, তো এখানে আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে 64 ইনস্টল বা এখান থেকে 64 বিটের যে ইনস্টল ফাইলটি আছে সেটি আমরা ডাউনলোড করে নিব। আর আপনার যদি 32 হয়ে থাকে সেক্ষেত্রে 32টি আপনি ডাউনলোড করে নেবেন। এখানে লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জাভা এই দুটি ডাউনলোড করা শেষ। এখন আমরা এটিকে ইনস্টল করব। তো ফার্স্ট আমরা জাভা ইনস্টল করব। তো জাভা ইনস্টল করার জন্য সিম্পল কাজ, আমরা শুধু এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে নেক্সট নেক্সট করে ইনস্টল করে নেব। এখানে ইয়েস করে দেওয়ার পরে সিম্পল এই জাভা ইনস্টল। তো আমরা এই ইনস্টলটা করে নিয়ে তারপর এনভায়রনমেন্ট সেটআপ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে জাভার ইনস্টলটা। তো আমরা এখানে নেক্সট নেক্সট, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাভাটা ইনস্টল হচ্ছে। আমাদের ইনস্টল দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তো দেন এখানে আমরা ক্যান্সেল করে দেব। ঠিক আছে, তো আমাদের এখন জাভাটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের জাভা ইনস্টল ঠিকঠাক ভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে সার্চ বক্সে যাব। যাওয়ার পরে সিএমডি লিখে সার্চ করলে আমাদের এখানে কমেন্ট প্যাড চলে আসবে। এটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে আপনাদের কমেন্ট লিখতে হবে যে জাভা, একটা স্পেস দিবেন, দেন হাইফেন দিবেন, দেওয়ার পর ভার্সন লিখবেন। ভার্সন, ঠিক আছে, ভার্সন লিখে এন্টার করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের জাভা ইনস্টল 22 সাকসেসফুল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে জাভা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে জাভা ভার্সন 22। ঠিক আছে, তার মানে আমাদের জাভা ঠিকঠাক ভাবে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের এনভায়রনমেন্ট গুলো সেটআপ করতে হবে। সেই সেটআপ করার জন্য আমাদের এই লোকেশন বা এই জাভাটি কোন জায়গায় ইনস্টল হয়েছে সেটার একটা লোকেশন আমাদেরকে বের করতে হবে বা লোকেশনটা আমাদেরকে বের করতে হবে। তো চলুন আমরা পিসিতে যাই। যাওয়ার পরে এখান থেকে
সি ড্রাইভে যাব আমরা, লোকাল ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফাইল। তারপরে এখানে দেখবেন যে জাভা, আমাদের যে জাভা ইনস্টল করছি সেই জাভার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমরা জাভার ভিতরে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে জেডিকে 22। তো আমরা এর ভিতরে যাব, যাওয়ার পরে আবার এখানে দেখতে পারবেন বিন নামের একটা ফোল্ডার। তো আমরা বিনের ভিতরে যাব। তো এই পাথটাকে আমরা কপি করে নিব। কিন্তু কপি করে নিয়ে আমরা চলে যাব এনভায়রনমেন্ট সেটআপে। তো এখান থেকে দিস পিসিতে যাব, যাওয়ার পরে প্রপার্টিস, দেন প্রপার্টিসে আসার পরে আপনাদেরকে খুঁজে নিতে হবে যে অ্যাডভান্স সিস্টেম সিটিং। তো আমরা এখানে অ্যাডভান্স সিস্টেম সিটিং এ আসার পরে এখানে দেখতে পারবেন যে উপরে যে অ্যাডভান্স নামের একটা অপশন আছে, যদি এইদিকে সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অ্যাডভান্সে চলে যাবেন। ঠিক আছে, অ্যাডভান্সে যাওয়ার পরে একদম নিচে দেখবেন যে এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এইরকম চলে আসবে। দেন উপরে আপনাদের হচ্ছে একটা পাথ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে একটা নতুন পাথ তৈরি করব। তো এখানে নিউ এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এনভায়রনমেন্টের নাম দিতে হবে। তো আমরা এখানে সবগুলো বড় হাতের করে লিখব। যেমন এখানে আমি যেভাবে লিখতেছি আপনারা সেইভাবে লিখে দিবেন, জাভা আন্ডারস্কোর হোম। ঠিক আছে, এখান থেকে হোম লিখে দিবেন। তো এইভাবে লিখে দিবেন। দেন এখানে যেটা আমরা কপি করছিলাম যে পার্টটা, সেই পার্টটা এখানে আমরা পেস্ট করে দেব। করে দেওয়ার পরে এই যে বিনটা আছে, এই বিনটা আমরা কেটে দিব। ঠিক আছে, বিন এবং স্ল্যাশটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জাভা হোম যে পাথটা আছে সেটি এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখবেন যে পাথ নামের একটা অপশন আছে, এই পাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে এডিট বাটনে বা এডিট অপশনে ক্লিক করব, এডিট করব। দেন এডিট করার পরে এখানে দেখতে পারবেন যে একটা নিউ অপশন আছে, এখান থেকে নিউ করে দিয়ে একটা বক্স ক্রিয়েট হবে। সেই বক্সের ভিতরে আমাদেরকে সেই পাথটা আবারও কপি করতে হবে বা পেস্ট করে এখানে দিতে হবে। দেন এখানে দিলে দেখতে পারবেন যে এখন আমাদেরকে দিতে হবে কি, যে জাভা জেডিকে 22 এর ভিতরে বিন ফোল্ডারটি, ঠিক আছে, ফুল যেটা কপি করছিলাম এখানে আমরা সেটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ওকে করব। ওকে করার পরে আবারও ওকে, দেন এখান থেকে আমরা আবারও ওকে করে দেব। তাহলে আমাদের এই যে এনভায়রনমেন্ট সেটআপ বা জাভা সেটআপ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন চলুন আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপের আগে আপনাদেরকে বলে নেই, অবশ্যই আপনাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ করতে গেলে ইন্টারনেট মাস্ট কানেক্ট থাকতেই হবে এবং আপনাদের ইন্টারনেট স্পিডটা একটু চেক করে নেবেন যাতে ভালো একটা স্পিড থাকে। তো চলুন আমরা শুরু করি। তো সিম্পল ভাবে যেভাবে আমরা এর আগে জাভা ইনস্টল করছি সেম ভাবেই আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাবল ক্লিক করার পরে এখানে আমাদের দেখাচ্ছে যে ওয়েট। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ইয়েস চাচ্ছে, তো আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপের যে ওয়েলকাম পেজটি আছে সেটি আপনাদেরকে দেখাবে। দেন এখানে আমরা নেক্সট করে দিব। নেক্সট দেওয়ার পরে এখানে আপনাদের সামনে এরকম চেক বক্সের অপশন আসবে। তো এখানে আপনাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও তো আমাদের ইনস্টল হবে, দেন অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। তো আপনারা যদি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস চান সেক্ষেত্রে আপনাদের এই টিক চিহ্নটা দিবেন। টিক চিহ্ন দিয়ে আপনারা নেক্সট করে দিবেন। আর যদি আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্চুয়াল ডিভাইসটি না চান সেক্ষেত্রে আপনারা এখানে টিক চিহ্নটা তুলে দিয়ে নেক্সট করে দিবেন। আর যদি আপনাদের পিসি বা ল্যাপটপের কনফিগার একটু কম মানে লো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এইটা আনটিক করে দিবেন। দেওয়ার পরে আমরা হচ্ছে ইউএসবি কেবল দিয়ে আমাদের ফোনটাই, আমাদের যে হাতে থাকা যে ফোনটা আছে সেই ফোনটাই আমরা হচ্ছে ভার্চুয়াল ডিভাইসে পরিণত করে নিব। পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেইগুলোতে আমরা সেই জিনিসগুলো দেখাই দিব। এখানে নেক্সট করে দেওয়ার পরে আপনাদের এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা কোথায় হচ্ছে ইনস্টল হবে সেটি আপনাদের এখানে চাচ্ছে। আপনারা চাইলে এই লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। এই ব্রাউজারে এসে আপনারা চাইলে আপনাদের লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি সি ড্রাইভে রাখলাম, রাখার পরে এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে ইনস্টল।
তো এখন দেখতে পারবেন যে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হচ্ছে। ইনস্টল শেষ হয়ে যাওয়ার পরে এসডিকে, তারপর হচ্ছে লোকেশন, অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে সম্পূর্ণ। একটু ইনস্টল হইতে সময় লাগবে, তো একটু অপেক্ষা করবেন। আর এর ফাঁকে আমি আপনাদের অনেক কিছু বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এত পরিমাণে কথা বলবো না। ফার্স্ট ভিডিওতে যে কথাগুলো বলতেছি হয়তোবা আপনাদের অনেকেরই হচ্ছে খারাপ লাগতে পারে যে ভাই কাজের চেয়ে অনেক কথা বলতেছেন। তো নেক্সট ভিডিওতে আমি আর বেশি কথা বলবো না। এই ভিডিওতে সবকিছু আপনাদেরকে বলবো। এখন আমরা হচ্ছে নেক্সট করে দিব আবারও। তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আপনার টিক চিহ্ন দেওয়া থাকলে এটি হচ্ছে আমাদের রান হবে। তো আমাদের রান হোক, আমরা এখান থেকে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। দেন আপনারা যেটা আসবে যে ডো নট ইনপুট সেটিং, ঠিক আছে? আমরা এটাই করব, দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসতে পারে। তো আপনারা এইটিকে হচ্ছে ডোন্ট সেন্ড করে দিবেন। তো আমি এখান থেকে ডোন্ট সেন্ড করে দিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে, ওয়েলকাম পেজ আবারও দেখাচ্ছে। আমরা তো আবারও এখানে নেক্সট করব। নেক্সট করে দেওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করাই থাকবে। অবশ্যই আমরা স্ট্যান্ডার্ডই সিলেক্ট করে রাখবো। দেন এখানে আসার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো এসডিকে টুল, সেগুলো আমাদেরকে ডাউনলোড করতে বলতেছে। তো অবশ্যই আপনাদের হচ্ছে নেট কানেকশনটা চেক করে নেবেন। অবশ্যই নেট কানেকশনের স্পিডটি একটু ভালো লাগবে। দেন এখানে আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও এসডিকে লাইসেন্স। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন যে ইন্টেলের অ্যান্ড্রয়েড এক্সট্রা লাইসেন্স, আমরা এটাও অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখান থেকে ফিনিশ। তো ফিনিশ করে দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে আমাদের যত কিছু ডাউনলোডের প্রসেসগুলো আছে, অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ডাউনলোডের প্রসেসগুলো থাকে সেইগুলো এখানে ডাউনলোড হবে। এখন এই জায়গায় এসে আপনাদের অনেক সময় লাগতে পারে। নেট কানেকশনটা অবশ্যই চেক করে নেবেন, যাতে হচ্ছে আপনাদের নেট স্পিডটা অনেক ভালো থাকে। সেই দিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে এই জিনিসটা তাড়াতাড়ি হবে। আর একেকজনের একেক রকম সময় লাগতে পারে। একেক রকম পিসি বা একেক রকম ডেস্কটপে বা ল্যাপটপে আপনাদের সময় লাগতে পারে। একেকজনের একেক রকম। এই সময়টা আপনারা হচ্ছে ধৈর্য সহকারে থাকবেন। অবশ্যই কোনো কিছু করবেন না। ইনশাআল্লাহ আপনাদের হচ্ছে এই স্টেপটা পার হয়ে গেলে সম্পূর্ণ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও সেটআপ হয়ে যাবে। এটি আমাদের যে ডাউনলোডিং যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ডাউনলোড হোক। তো এর ফাঁকে আমি আপনাদের কিছু কথা বলে দেই। নেক্সট ভিডিও থেকে এত বেশি কথা বলবো না। আপনাদের সরাসরি প্রজেক্ট ওপেন করার থেকে শুরু করে এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিব, শিখাই দিব। কিন্তু আপনাদেরকে শুধু এই চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। আর হচ্ছে আমি আগেও বলছি, এখনো আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে ভাই আমি আপনাদেরকে হচ্ছে আঁকায় বুঝাই দিতে পারবো না। কারণ এইখানে আমি যতই আপনাকে আঁকায় বুঝাই দেই বা ছবি দিয়ে বুঝাই দেই না কেন, আপনি যতক্ষণ না হচ্ছে নিজে প্র্যাকটিস করবেন বা যতক্ষণ না একটা রিয়েল কাজে যে কাজ করবেন, অতক্ষণে এই কাজগুলো আপনারা বুঝবেন না। তো যা হবে সম্পূর্ণ হচ্ছে একদম রিয়েল প্রজেক্ট নিয়ে যখন আমরা প্রজেক্টের ভিতরে কাজ করব, সেই সময়ে সবকিছু কথা হবে। আর এরপর থেকে এক্সট্রা কোনো আর কথা হবে না। সবাই এই জায়গায় এসে অবশ্যই ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আপনাদের এই যে ডাউনলোডের প্রসেসটা আছে সম্পূর্ণ হয়ে যাবে। দেন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে ফিনিশ আসবে। তো আপনারা এখানে ফিনিশ ক্লিক করে দিবেন। তো আমি ভিডিও পজ করে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কম্পোনেন্ট গুলো ছিল সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ। তো আমরা এখান থেকে ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করে দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম ওয়েলকাম পেজ বা হোম পেজ এখানে আমাদের চলে আসবে। দেন এখানে আমাদের হচ্ছে এসডিকে গুলো ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পারবেন যে মোর অ্যাকশনস। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এসডিকে ম্যানেজার। এই এসডিকে ম্যানেজারের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের হচ্ছে কিছু কম্পোনেন্ট আছে। আমাদের যে অ্যান্ড্রয়েড ভার্সন সেইগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তো
তো আমরা এখান থেকে ১ম টা সিলেক্ট করে দিব। ১ম থেকে, ঠিক আছে? একদম উপরেরটার থেকে শুরু করব। দেন নিচে আমরা আস্তে, আস্তে আসবো। তো এইখানে আপনাদের একটা জিনিস বলে দেই, সেটি হচ্ছে এখানে এই যে এখানে দেখতে পারতেছেন যে API লেভেল। তো এখানে আমাদের দেখেন যে অলরেডি API লেভেল আমাদের ৩৪ হয়ে গেছে এখানে ডাউনলোড। তারপর আমাদের হচ্ছে নিচে কত পর্যন্ত সাপোর্ট করবে আমাদের যে অ্যাপসটা তৈরি করা হচ্ছে, বা এই অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে যে আমরা হচ্ছে অ্যাপসটা তৈরি করব, সেই অ্যাপসটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কত ভার্সন পর্যন্ত চলবে সেটি আমরা এখান থেকে সেই এসডিকে গুলো আমরা ডাউনলোড করে নিব। তো আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে একদম অ্যান্ড্রয়েড 5 পর্যন্ত নিতে পারেন। যে এখানে দেখতে পারবেন যে 5, তো আপনারা 5 পর্যন্ত নিতে পারেন, ঠিক আছে? বর্তমানের জন্য 5 যে আছে কিনা এটাও আমার সন্দেহ, কারণ এখন সবাই একদম হাই কোয়ালিটির ফোনগুলো চালায়। তো তারপরেও আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড 5 ললিপপ ভার্সন পর্যন্ত নিব, ঠিক আছে? ললিপপ ভার্সন পর্যন্ত আমরা এইগুলো সবগুলো ডাউনলোড করে নিব। আপনারা এইগুলো ডাউনলোড করে নেবেন। সেক্ষেত্রে কি হবে, আমরা যে অ্যাপসটি তৈরি করতেছি সেই অ্যাপসটি আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড 5 ললিপপ ভার্সন থেকে হচ্ছে এই রান করবে। সেখান থেকে রান করে একদম ৩৪, যে আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত, এখন বাজারে 14 চলে আসছে। অ্যান্ড্রয়েড 14 ভার্সন বা অ্যান্ড্রয়েড ভার্সন যেগুলো আছে 13-14 অলরেডি চলে আসছে। তো আমরা সেইগুলো এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যান্ড্রয়েড 5 ললিপপ ভার্সন এই পর্যন্ত আমরা অবশ্যই ডাউনলোড করে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এসডিকে টুলস। তো এসডিকে টুলসে আসার পরে এখানে যা আছে সবগুলোই আমরা টিক চিহ্ন করে নিব, বা এইগুলো সবগুলোই আমাদের প্রয়োজন হবে। এখান থেকে সব ডাউনলোড করে নিব। এখান থেকে আমি সবগুলোকে টিক চিহ্ন করে দিচ্ছি। টিক চিহ্ন করে দিয়ে আমরা হচ্ছে এটিকে এপ্লাই করে দিব। আর এইখানে আপনারা অবশ্যই হচ্ছে অ্যান্ড্রয়েড 5 পর্যন্ত নেবেন। আর যদি আপনাদের স্পেসের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো অল্প অল্প করে ডাউনলোড করতে পারেন। যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড 8, 7, 6 এগুলোতে রাখতে পারেন। তো আমি রিকমেন্ড করব যে আপনারা অ্যান্ড্রয়েড 5 পর্যন্ত নেন। সেক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রয়েড 5 এখনো অনেকেরই কাছে আছে। তো আমরা চেষ্টা করব অ্যান্ড্রয়েড 5 পর্যন্ত এসডিকে এগুলো ডাউনলোড করার। তো এখানে এসডিকে টুলসে যা আছে সবগুলো সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড 5 ললিপপ ভার্সন, ঠিক আছে, এপিআই লেভেল 21 এই পর্যন্ত রাখবো। রাখার পরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের এগুলো দেখাবে, ঠিক আছে? দেখার পরে আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিলে আবারও আমাদের লাইসেন্স অ্যাকসেপ্ট চাবে। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে এসডিকে গুলো আছে, এসডিকে কম্পোনেন্ট সেগুলো ইনস্টল হবে। এখানেও আমাদের অনেক সময় লাগবে। তো এই সময় অবশ্যই নেট কানেকশন, আবারও বলতেছি এই নেট কানেকশন আপনাদের অনেক জরুরি। তো আপনারা এইটিকে যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিবেন অবশ্যই এই নেট কানেকশনটি যাতে ভালো পরিমাণে একটা স্পিড থাকে সেইভাবে কাজ করবেন। তো ইনস্টল হোক, ভিডিওটা পজ করে আপনাদের কাছে আবারও ফিরে আসব। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এসডিকে কম্পোনেন্ট গুলো ইনস্টল হয়ে গেছে। এখানে ফিনিশ দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড ললিপপ 5, তো আমরা এই পর্যন্ত এসডিকে নিয়েছিলাম। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। দেন একটু এসডিকে টুলসে আসবো। আসার পরে আবারও একটু চেক দিব যে সবগুলো ডাউনলোড হয়েছে কিনা। তো সম্পূর্ণ ডাউনলোড কমপ্লিট। তো হওয়ার পরে এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে এই তো আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এখানে আসার পরে আমরা এই অ্যান্ড্রয়েড স্টুডিওটার হচ্ছে ডার্ক মোড চেঞ্জ করে নিব। দেন কাস্টমাইজে এসে এখানে ডার্ক দেখতে পাচ্ছেন কালার থিম। তো এখানে ডার্ক করে দেওয়া আছে। আমরা এখান থেকে লাইট উইথ লাইট হ্যান্ডাল, তো আমরা এটা ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এইটি হোয়াইটে পরিণত হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।